রাজকুমারীর কাছে কেন এসেছিল নরখাদক রাক্ষস, আর তারপর কি ঘটেছিল? দ্বিতীয় সরাইটা ছিল খুবই জীর্ণ আর ভয়ঙ্কর, চারপাশে ছিল ঘন অন্ধকার। বড় রাজকুমার তখন একটি সুন্দর সাজানো সরায় উঠেছিল। কিছু সময় পরেই সে ভুলে গেল যে সে তো সোনার পাখির খোঁজে বেরিয়েছিল। এদিকে অনেক দিন কেটে যাওয়ার পর যখন বড় রাজপুত্র ফিরে এলো না, তখন মেজ রাজকুমার ঠিক করলো যে সে এবার সোনার পাখির খোঁজে যাবে। সেও একইভাবে চলতে চলতে গভীর জঙ্গলে পৌঁছে গেল। ঠিক তখনই তারও দেখা হলো সেই একই রাক্ষসের সঙ্গে। এই রাজপুত্র রাক্ষসের কথায় কান দিল না। সন্ধেবেলা যখন সে গ্রামের কাছে পৌঁছালো, তখন সেও বড় ভাইয়ের মতোই সাজানো সেই সুন্দর সরায় রইল। সেখানে নাচ গানের আনন্দে সে তার মূল উদ্দেশ্য ভুলে গেল, এমনকি সে ঘরে ফেরার কথাও ভুলে গেল। অবশেষে ছোট রাজপুত্র নিজেই রাজাকে বলল, আমি সোনার পাখির খোঁজে যাব। তার জেদ দেখে রাজা তাকে অনুমতি দিলেন। ছোট রাজপুত্র প্রস্তুত হয়ে যাত্রা শুরু করল। জঙ্গলে পৌঁছেই তারও দেখা হলো সেই রাক্ষসের সঙ্গে। কিন্তু এই রাজপুত্র রাক্ষসের কথা মন দিয়ে শুনল এবং সম্মান সহকারে বলল, ঠিক আছে, আপনি যেমন বলছেন আমি তেমনই করব। এই কথা শুনে রাক্ষস খুব খুশি হলো এবং বলল, তুমি সবচেয়ে ভালো ছেলে বলে মনে হচ্ছে। তুমি আমার কথার উপহাস করনি, তাই আমি তোমায় সাহায্য করব। এসো, আমার লেজে বসে পড়ো, আমি তোমায় সরাসরি সেই সরায় পৌঁছে দেব। তারপর রাক্ষসের লেজটা অনেক লম্বা হয়ে গেল, রাজপুত্র তাতে চড়ে বসল। তারপর রাক্ষস আকাশে উড়ে গেল এবং অল্প সময়ের মধ্যেই পাহাড় জঙ্গল পেরিয়ে সেই গ্রামে এসে পৌঁছালো। রাক্ষসের পরামর্শ মেনে রাজপুত্র সেই ছোট পুরনো সরায় উঠে গেল। সে দূরেই থাকলো সেই জাঁকজমকপূর্ণ সরায় থেকে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে রাজপুত্র যখন আবার যাত্রা শুরু করলো, কিছু দূর যাওয়ার পর তার আবার দেখা হলো সেই রাক্ষসের সঙ্গে।